সো সেটটা পাল্টালাম। তাহলে আমাদেরকে লাইনগুলোর মানে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। ফিলস বেটার বা কনস্টিপেশন এরকম কোনো মানে হয় না। কনস্টিপেশন হলেও তার কোনো প্রবলেম সে ফেস করে না। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, ভয় আছে বোরাক্সে। একটা লোক বলছে আমি লিফটে নামি না, আমি 5-10 তলা হলো ডাক্তার হেঁটে নামি। আমরা ইন্টারপ্রিটেশন করলাম না যে তার ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, তাই জন্য সে লিফটে নামে না। সো বুঝতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে। তো ক্যালকেরে কার্ভ কনস্টিপেটেড, হাত পা ঠান্ডা, ডিম খেতে ভালোবাসে, কাঁচা লবণ খেতে ভালোবাসে, মাংস এবং দুধ পছন্দ করে না, অ্যাভারশন টু মিল্ক অ্যান্ড মিট। এরকম সিমটম থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ভ দিতে পারি। আমরা ব্যাকটেরিয়া দিতে পারি। যখন ইরাকটেশনস, ফ্ল্যাটুলেন্স, আর হরিবিলি অফেন্সিভ, সাংঘাতিক দুর্গন্ধ, ব্রিদিং, সব কিছু সাংঘাতিক গন্ধ, লুজ স্টুল, আমরা ব্যাকটেরিয়া ভাবতে পারি। আমরা ব্রায়োনিয়া ভাবতে পারি। ডিসপেপসিয়া, as if heavy stone, hard stone is in the stomach region. শক্ত যেন একটা স্টোন বসে আছে immediate after eating. Patients are irritable, dry cylinder looking, constipated, thirsty. আমরা ব্রায়োনিয়া দিতে পারি। ককুলাস ইন্ডিকা আমরা প্রেসক্রিপশন করতে পারি। চায়না বলেছি, ককুলাস দিতে পারি। ফ্ল্যাটুলেন্স আফটার লং কন্টিনিউইং নাইট ওয়াচিং, পেটের গন্ডগোল, ডিসপেপসিয়া, অ্যাসিডিটি, যখন অনেক দিন ধরে নাইট ওয়াচিং, রাত জেগে থেকে, পরীক্ষার জন্য হোক, নতুন বাচ্চা হয়েছে তার জন্য হোক, মায়ের, সো কন্টিনিউইং নাইট ওয়াচিং থেকে যদি হয়, উইথ নসিয়া অ্যান্ড ভার্টিগো, তার সাথে বমির ভাব। ককুলাসে বমির ভাব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। There are two important medicines complaints after night watching. রাত জাগার পরে অনেক দিন ধরে রাত জাগছে, ঠিক মতন ঘুম হয়নি, নাক্সবাম অ্যান্ড ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা বমির ভাব থাকবে, মাথা ঘোরা থাকবে, অ্যান্ড there is aversion to food, খাবারের প্রতি কোনো ইচ্ছা থাকবে না। আমরা ডিসপেপসিয়াতে, গ্যাস্ট্রাইটিসে ককুলাস ইন্ডিকা দিতে পারি। We may prescribe ipecac, dyspepsia or gastric symptoms from taking cake, pastry, পিঠে, পায়েস। সাধারণত আমরা পালসিটেলা ভাবি। ওই সেম ক্যাটেগরিতে পায়েস, পিঠে, কেক, পেস্ট্রি, এসবের পরে যদি কোনো প্রবলেম হয়, ইপিকাক ইজ অলসো ইম্পর্টেন্ট, লাইক পালসিটেলা। তিনটে মেইন সিমটম ইপিকাকে: ক্লিন টাং, জিভ পরিষ্কার, সিনা ডায়াস্কোরিয়া অ্যান্ড ইপিকাক, ক্লিন টাং, সিনা ডায়াস্কোরিয়া অ্যান্ড ইপিকাক, ক্লিন টাং, স্লাইট হোয়াইট কোটেড টাং, হালকা কোটিং, ব্রায়োনিয়া, পালসিটেলা, অ্যান্টিমটাট, ঠিক কোটিং টাং, দুধের স্বর দেওয়া আছে, অ্যান্টিমটাট, লাল টকটকে টাং, লাল টকটকে, আজি ভার্নিশ, যেন লাল রং দিয়ে পালিশ করা, পাইরোজিন অ্যান্ড ভিরেট্রাম ভিরিডি।
পাইরোজেন অ্যান্ড ভিরেট্রাম ভিরিডি। কিন্তু ভিরেট্রাম ভিরিডির আবার মাঝখানে একটা লম্বা দাঁত থাকে অনেক সময়, পাইরোজেনের তা থাকে না। সো টাং সিমটমস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ডিফারেন্ট কেসেস। টাঙের ভিতরে গোল 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 ম্যাপের মতন ভাব, নেট্রামিউর অ্যান্ড টেরেক্সাকাম, নেট্রামিউর অ্যান্ড টেরেক্সাকাম। When antimicrot, thick, milky, white coating tongue. Dr. Dev asking from Shiliguri, antimicrot. When the tongue symptom is important, thick, milky, white coating tongue. Overeating, complaints after overeating, antimicrot is important, like Allium sativa. কমপ্লেইন্টস আফটার ওভার ইটিং, গ্লুটন, পেটুক, রাক্ষসের মতো খেয়ে নেয়। আমাদের পাকস্থলীর যে ফান্ডাস, সেখানে খাবার থাকে না, বডিতে খাবার চলে যায়। কিন্তু বেশি খেলে কি হয়, ফান্ডাসের দিকে চলে যায়, যে জায়গাটা নর্মালি গ্যাস থাকে। সো ওভার ইটিং হয়ে যায়, ওভার ইটিং হলে কমপ্লেন হয়। সো কমপ্লেইন্টস আফটার ওভার ইটিং, নাক্সভাম, antimicrot is very very important. So after overeating and this characteristic tongue, and the patient is constipated and mental irritability, fretfulness, leads to prescribe antimicrot, Dr. De. So ipecac, clean tongue, nausea, sometimes followed by vomiting and thirstlessness. তিনটে সিমটম বলেছিলাম। ওষুধগুলোকে চিনতে, প্রত্যেকটা ওষুধে 3টে 4টে 5টা সিমটমই যথেষ্ট। 3টে সিমটম ইপিকা, ক্লিন টাং, জিভ পরিষ্কার, নশিয়া, নশিয়া ইজ প্রমিনেন্ট দেন ভমিটিং, বমি কম, বমির ভাব বেশি। So clean tongue, constant nausea, and foods taking from cake, pastry, etc. like pulsatilla. And salivation, ipecac like mercurius, like podophyllum, there is much salivation, খুব saliva আসে ipecac। ইপিকাকের বাচ্চাদের পায়খানায় ওয়ান্ডারফুল মেডিসিন ফর চিলড্রেন ডায়রিয়া। যখন আখের গুড়ের মতন গেঁজা, লাল লাল ভাব, তার মধ্যে আখের গুড়ের মতন গেঁজা, ইংরেজিতে তার ইংরেজি হচ্ছে ফ্রাদিমালাসিয়াস, ফ্রাদিমালাসাস। আখের গুড়ের মতন গেঁজা, গ্রাসি গ্রিন, সবুজ রঙের পায়খানা করে। বেলেডোনা অ্যান্ড ইপিকাক আর 2 very important medicines for green diarrhea for children. সো ইপিকাক, পায়েস, পিঠে, কেক এসব খাওয়ার পরে ক্লিন টাং, থার্স্টলেসনেস এরকম থাকলে উই মে থিঙ্ক অফ ইপিকাক। ফর গ্যাস্ট্রাইটিস, ডিসপেপসিয়া, উই মে থিঙ্ক অফ লাইকোপোডিয়াম। ফ্লাটুলেন্স মোস্টলি ফাউন্ড ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। পারকাশন করে যদি দেখলাম লোয়ার অ্যাবডোমেনে বেশি হচ্ছে। দেয়ার ইজ হার্টবার্ন, অ্যাসিডিটি, flatulence not relieved by belching like China. Relief, carbones. Not relief, China, lycopodium. কলচিকামে কি পেলাম এক্ষুনি? নো অ্যাপেটাইট, অ্যাভারশন টু ফুড, না 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 না, অ্যাভারশন টু ফুড। লাইকোপোডিয়াম, গ্রেট ডিজায়ার টু ফুড। গ্রিডি ডিজায়ার, এই টার্ম খেয়াল রাখবে। লাইকোপোডিয়াম, গ্রিডি ডিজায়ার, অনেক খাবে, অনেক খাবে। দাও, চোখ বড় বড় করে দেখবে, কম দিচ্ছে না তো। সিনা এবং লাইকোপোডিয়াম, দেয়ার আর 2 important medicines in homeopathic mathematica. গ্রিডি ডিজায়ার, অনেক খাবো, অনেক খাওয়ার দিক দিয়ে। গ্রিডি ডিজায়ার ফর ফুডস, লাইকোপোডিয়াম, ক্রিপন, রবি অন্যদিকেও আছে, তেমনি ফুডের ব্যাপারও আছে। আর সিনা শুধু ফুডস।
শুধু খাবার দাবার অনেক খাবো, কিন্তু সিনা খেতে পারে না। লোভ, বাচ্চা আরো দাও, আরো দাও, না আরেক পিস দাও, আরো দাও, একটু নাড়াচাড়া করে কেটে পড়ে, খেতে পারে না। তার সেই জন্য বলা হয় সিনার চোখে খিদে, পেটে খিদে নেই। আর লাইকোপোডিয়াম কি হয়? খেতে বেশি পারে না, লোভ আছে, কিন্তু খেতে খেতে একটু খিদে বাড়ে। A peculiar symptoms of lycopodium, having no appetite, a few mouthfuls fill up the throat, fill up the stomach, পেট যেন ভরে গেল, আর খেতে পারে না, কিংবা কখনো কখনো খেতে খেতে আর একটু খেতে পারে, খিদে আসে। Constipated, desire for sweets, desire for hot food, and the characteristic aggravation from 4 to 8 p.m. aggravation. এই 4 to 8 p.m. নিয়ে ছেলেদের ভুল ধারণা আছে। আপনার কটায় বাড়ে? ওই বিকালের দিকে বাড়ে। বিকালের দিকে মানে কি 4টে হবে? তো না, আমি ঘড়ি দেখিনি, ওই 4টেই হবে, গায়ের জোরে লিখবে 4। বিকালের দিকে বাড়ে। 4টে থেকে 8টার মধ্যে আমাকে হতে হবে। কাঁটায় কাঁটায় কজনে ঘড়ি দেখে, ঘড়ি দেখে পেটের গ্যাস হচ্ছে, পেটের অসুবিধা হচ্ছে, ঘড়ি দেখবে? হ্যাঁ, আমি যদি বলে দিই আপনি এবার থেকে ঘড়ি দেখবেন, তো ঠিক কটার থেকে অস্বস্তি আরম্ভ হচ্ছে, কটা পর্যন্ত, ক্রনিক পেশেন্ট হলে করবে। সেরকম দরকার হলে আমরা বলতে পারি জ্বর দেখতে, সিমটম দেখতে। কিন্তু রোগী যখন তুমি না বলার আগে আসবে, সে কি ঘড়ি দেখেছে? তাহলে বিকালের দিকে, ওই সন্ধ্যের দিকে, মোটামুটি ওই সন্ধ্যে নাগাদ এরকম হয়, দ্যাট ইজ দ্য অ্যাগ্রাভেশন অফ লাইকোপোডিয়াম। 4টে 5টা 8টা বলতে হবে কেন? আবার কোনো লোক যদি বলে আমার ঠিক 6টা থেকে 7টার মধ্যে হয়, ডাক্তারবাবু কি বলবো আপনাকে, 6টা থেকে 7টার মধ্যে আমার প্রবলেমটা খুব বাড়ে। না, তাহলে তো হলো না, লাইকোপোডিয়াম তো 4টে থেকে 8টে বলেছে। হয় নট, 6টা থেকে 7 থেকে 4টে থেকে 8টার মধ্যে হলো না। কোন রোগী আমাকে টাইম জিজ্ঞেস করলে হয়তো আমি বলে দিলাম 11টা থেকে 2টো পর্যন্ত আমি আছি। তারপরে জিজ্ঞাসা করে দেখো 12টায় আসলে হবে, একটা ধাতেন খায় আমার কাছে। আর 11টা থেকে 2টোর মধ্যে আপনার 12টা হলো না, নাকামো করছেন আবার। আমি তো বলে দিলাম যে 11টা থেকে 2টো, তো 12টা বা 1টায় আসবো, ডাক্তার 1টায় আসলে হবে, তো 1টা কি ওর মধ্যে হলো না? তো 5টায় যদি বাড়ে, 4:30 যদি বাড়ে, 6টায় যদি বাড়ে, তো 4টে থেকে 8টার মধ্যে হলো না? তাহলে মাথা থেকে ভূত নামাতে হবে যে রোগী বলবে না যে 4টে থেকে আরম্ভ হবে। কটাতে বাড়ে আপনার? ডাক্তারবাবু 4টে বেজে 1 মিনিট থেকে 8টা বেজে 1 মিনিট পর্যন্ত আমার বাড়ে। এরকম কোন রোগী বলবে? নো পেশেন্ট উইল টেল লাইক দ্যাট। ইট ইজ ইয়োর ডিউটি, ইট ইজ ইয়োর কম্প্রিহেনশন, ইট ইজ ইয়োর ট্যালেন্ট, it is your tact, it is your acumen, it is your knowledge, presence of knowledge. বুদ্ধি খাটাতে হবে। 6টায় বাড়লেও হতে পারে, 7টায় বাড়লেও লাইকোপোডিয়াম, 5টায় বাড়লেও লাইকোপোডিয়াম, 4টে বাড়লেও লাইকোপোডিয়াম, 4টে থেকে 8টার মধ্যে any time between 4 to 8 p.m. that is লাইকোপোডিয়াম। তার সাথে অন্য সিমটমকে আমাকে দেখতে হচ্ছে, তা না হলে ক্যাটেগরিক্যালি যদি বলতো যে ঠিক 3টেই বাড়ে, আমাকে অন্য ওষুধ যেত। 3 p.m. aggravation, এপি স্মেল বেলোডোনা থুজা। এবং এই টাইম মডেল ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম মডালিটি, টাইম মডালিটি, that means 24-hour modality. Modality is a very important factor in homeopathic practice. There are different type of modalities. Basically modalities has বিদ্ধি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেল মডালিটি, একটা হচ্ছে পার্টিকুলার মডালিটি। জেনারেল মডালিটি ইন জেনারেল, particular modality to related a particular organ, a particular part, a particular area. আমার গরমে সব কষ্ট হয় জানেন ডাক্তারবাবু, আমার গরমটা না বড্ড বেশি। জেনারেল মডালিটি, হট অ্যাগ্রাভেটস, হিট ইন জেনারেল অ্যাগ্রাভেটস। ডাক্তারবাবু মাথার যন্ত্রণা না, এই জায়গাটা গরম সেক দিলে ভালো। পার্টিকুলার মডালিটি, হেডেক রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন।
So general modalities, patient in general, patient as a whole, the holistic approach of the patient, and particular modality to relate a particular organ, a particular part, a particular system, a particular area. এই মডালিটির মধ্যে জেনারেল মডালিটি তার অনেক রকম ভাগ আছে। সিজনাল মডালিটি সারা বছরের মধ্যে কখন বাড়ে, যার ক্রনিক রোগ, ক্রনিক একজিমা 5 বছর 4 বছর ধরে চলছে, ফিটের রোগ, চর্মরোগ, ছুলি ফিরে ফিরে আসে। জেনারেল মডালিটি, দ্যাট ইজ সিজনাল মডালিটি। কত রকম জেনারেল মডালিটি হয় আমি বলে দিই প্রসঙ্গ করব। এই মাঝখানে যদি বলতে যাই তাহলে আমাদের মেন টপিক একটু দেরি হবে, তা হোক, আমরা তো পালিয়ে যাচ্ছি না। তাহলে কি হবে, মাঝখানে এগুলো হঠাৎ মনে পড়ে গেলে সেগুলো ক্লিয়ার করলে ভালো। তাহলে সিজনাল মডালিটি complaints aggravates to a particular season, a rainy season, that is monsoon aggravates, nocturnal, thuja, rastrox, dalcamara, erania diadema. Winter aggravates sorinum, petroleum, alumina, causticum, aconite, graphitis. Autumn aggravates শরৎকাল, when the days are hot and nights are cold, dalcamara, ipecac, colchicum, mercurius. Spring aggravates বসন্তকাল, sorinum, lachesis. Summer aggravates sibylinum, sulfur, lachesis. So this is seasonal modality. 24-hour modality, 24 ঘন্টার। একটা হলো সারা বছরের মডালিটি, কোন সিজনে বাড়ে তোমার রোগটা। ডাক্তার প্রত্যেক শীতকালে আসলে জানেন আমার এই টনসিলের রোগ হয়, উইন্টার অ্যাগ্রাভেটস আমাকে দেখতে হবে। অ্যাকোনাইট, হিপারসালফার, ব্যারেটেকাপ, পেট্রোলিয়াম, সোরিনাম, কস্টিকাম। সো সিজনাল মডেল। 24 মডেলটি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট, অনেক ওষুধ আছে, মেইন ইম্পর্টেন্টগুলো মাথায় রাখতে হবে। যদি ভোর থেকে সকাল থেকে আরম্ভ করি, আর্লি মর্নিং অ্যাগ্রাভেটস নক্টার্নাল, পডোফাইলাম, ডায়রিয়া, আর্লি মর্নিং বাড়ে। সকালে ঘুম থেকে উঠলেই পায়খানায় দৌড়াতে হয়, সালফার, ক্যান নট লেট, নক্টার্নাল, ব্রায়োনিয়া, সকালে ঘুম থেকে উঠলেই পায়খানা দৌড়াতে হয়, একটু দেরি করতে পারে না। সালফার একটু দেরি হয়, কিন্তু যেই দুপা হাঁটে সঙ্গে সঙ্গে দৌড়ায়, ব্রায়োনিয়া। 5 AM, বিশেষ করে ভোর 5টার সময় দৌড়ায়, সালফার। সো 5 AM অ্যাগ্রাভেশন, সালফার। আর্লি মর্নিং ওই সময় মোটামুটি আরো ইম্পর্টেন্ট, ব্রায়োনিয়া, পডোফাইলাম, নক্টার্নাল। আর একটু দেরিতে 6টা, 7টা, 8টা, 9টা, 7 to 9 AM, সকাল 7টা থেকে 9টার মধ্যে অ্যাগ্রাভেশন। ওয়ান ইম্পর্টেন্ট রেমেডি ইন হোমিওপ্যাথিক বেটে মেডিকা, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। সকাল 7টায় জ্বর, 8টায় জ্বর, 9টা পর্যন্ত জ্বর। The single medicine is very, very important and proudly and strongly, boldly, confidently I am telling you, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। কিন্তু সিমটম সারা গা যেন মেরেছে, হাড় ভেঙে গেছে। এর কমন নেম বোন সেট। তা আমি বলি যে কমন নেম বোন সেট নয়, বোন ব্রকেন। হাড় ভেঙে গেছে, শরীরে হাঁটতে পারছি না ডাক্তারবাবু, মনে হচ্ছে যেন হাড়গুলো গুঁড়িয়ে গেছে। এবং সকাল 7টা থেকে 9টার মধ্যে অ্যাগ্রাভেশন। দিস টু সিবে বেশি ওষুধের সিমটম লাগবে না, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। এই দুটোই লাগবে, এবং এই দুটো না পেলে দেওয়া যাবে না। সকাল 7টা থেকে 9টার মধ্যে অ্যাগ্রাভেশন, এবং হাড় গোড় যেন ভেঙে চুরমার করে দিয়েছে। ইউপেটোরিয়াম, হাড়গোড় ভাঙেনি আমার হাড়গোড়ের কোনো দোষ নেই, দোষ তো আমার ওয়াইফের। বিছানাটা শক্ত করে দেয়, যত নরম গদি মোটা আমার জন্য ভাবে না। যতই গদি দেওয়া হোক, বিছানাটা শক্ত মনে হয়। আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরো, আমার শরীর ঠিক আছে। ইট সিমস দি বেড ইজ হার্ড, দি বেড ইজ পেইনফুল,
বিছানাটা শক্ত, তা আমার কি দোষ? বিছানা নরম দিচ্ছ না কেন? এই ফিলিং সব থাকে তার, তার মাস্কুলার পেইন শরীরে, কিন্তু সে মনে করে তার বিছানা শক্ত, আর্নিকা ব্যাপটিসিয়া পাইরোজেন। আর আমার হাড়গোড় সব, বিছানা ঠিক আছে বাবু, আমার হাড়গোড় যেন ভেঙে দিয়েছে, এত ব্যথা, আমি আর পারি না, ইউপেটোরিয়াম পারকুলিয়েটাম। So 7 to 9 am aggravation, Eupatorium purpuleatum. 9 am chamomilla. সকাল 9টা ইউপেটোরিয়াম chamomilla. 10 to 11 am natramure. সকাল 10টা থেকে 11টার মধ্যে natramure is characteristic aggravation. 11 am sulfur. 11টার সময় a weak, empty organ sensation in about 11 am, Allen Skinner, first page, fourth line. পেট খালি 11টার সময়। 12টার সময় aggravation, জিঙ্কা মেটালিকা। 12টার সময় খিদে পায়, পেট খালি হয়ে যাচ্ছে, সব কষ্ট বাড়ছে। সো ভোর 5টায় aggravation সালফার, 7টা থেকে 9টায় ইউপেটোরিয়াম, সকাল 9টায় ক্যামোমিলা, 10টায় নাট্রামিউর, 11টায় সালফার, 12টায় জিঙ্কা মেটালিকাম, 12টা থেকে 2টো 12 to AM and PM আর্সেনিক অ্যালবা। মধ্যরাতে, মাঝরাতে বাংলা বইগুলোতে লেখা আছে, নরেন ব্যানার্জির বইয়ে, মধ্যরাতে, মধ্যদিবায় অ্যাগ্রাভেশন। বিকালে চলে যাও 3 PM, বিকেল 3টের সময় বাড়ি এপি স্মেল বেলোডোনা থুজা, এবিটি অল বেঙ্গল টিচার্স। এপি স্মেল বেলোডোনা থুজা 3টে মেন ওষুধ মনে রাখতেন আমার, তাই আমি মনে রাখলাম অল বেঙ্গল টিচার, এপিস বেলোডোনা থুজা। বিকেল 3টের সময় জ্বর, এপিসমেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেলোডোনা। 4 to 8 PM aggravation, lycopodium helleborus. 4 to 9 PM ম্যাকফস হেলোনিয়াস। 9 PM aggravation, ঠিক রাত 9টায় ব্রায়োনিয়া। রাত 9টায় অ্যাগ্রাভেশন ব্রায়োনিয়ার একটা ইম্পর্টেন্ট সিমটম। রাত 11টার সময়, ঠিক 11টায় জ্বর সারিয়েছি আমি একটা সিমটমে, রাত 11টায় জ্বর আসে। সিঙ্গেল মেডিসিন, হোমিওপ্যাথিক, ম্যাথমেটিকার কোনো ওষুধ নেই, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। ক্যাকটাস এ নাইট ব্লুমিং, রাত্রিবেলা ফুল ফোটে এবং সন্ধ্যে 7টা-8টার থেকে কুঁড়িটা ফুটতে আরম্ভ করে আস্তে আস্তে, আর ঠিক 11টা নাগাদ ফুললি ব্লুমিং, পুরো প্রস্ফুটিত হয়। তা ওই গাছের সব এনার্জি, সব শক্তি, সব পাওয়ার, সব পোটেন্সি একটা ভেইটস অ্যাট 11 PM। তা রোগীর অ্যাগ্রাভেশনও 11-এর সময় হয়। 12 to 2 নাইট আর্সেনিক অ্যালবা। মাঝরাত্রে যদি কোনো রোগী ডাকে, কোনো প্রবলেম হয়, কোনো কল হয়, কারোর বা বারবার অ্যাগ্রাভেশন পায়, ডেফিনেটলি ইউ শুড থিঙ্ক অফ আর্সেনিক অ্যালবা, বাট উইথ সিমটমস লাইক আদার সিমটম থাকতে হবে। আর্সেনিকের ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতানি ভাব, মেন্টাল রেস্টলেসনেস, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যান্ড দ্য গ্রেটার দ্য সাফারিং, গ্রেটার দ্য প্রস্ট্রেশন। যত ভুগছে তার ততটা দুর্বলতা, বরং তার থেকে বেশি, সামটাইম রাদার ইট মোর দ্যান দ্য সাফারিংস। বই একটা লাইন লেখা আছে, প্রস্ট্রেশন আউট অফ সাফারিংস। যত না ভুগছে তার থেকে বেশি দুর্বলতা, আর কোনো ওষুধ নেই ম্যাথমেটিকায়। 3 দিনের জ্বর, রোগী নেতিয়ে পড়েছে, আমি আর বোধহয় বাঁচব। তার সাথে ডিপ্রেশন, 3 বার পাতলা পায়খানা করেছে, উঠতে পারছে না, কিন্তু হওয়ার কথা না, এই জিনিস তো হয় না। 2 দিনের জ্বরে এই অবস্থা কেন? 3 বার পাতলা পায়খানা এই অবস্থা কেন? prostration out of sufferings, prostration not in related with the sufferings, prostration not in comparison with the sufferings, কোনো অঙ্কে মেলে না, with rapid sinking of the vital force drop down হয়ে গেছে, উৎকণ্ঠা, টেনশন। একটা পেশেন্টকে আর্সেনিক অ্যালবা দিয়ে
তার ক্রনিক একজিমা অনেক ইম্প্রুভ করেছিলাম। যখন তার ওয়াইফের কাছে শুনেছিলাম একটা কথা, ডাক্তারবাবু ওনার তো ঘুম আসে না, ঘুমের ওষুধ দিন। কেন ঘুম আসে না কেন? না সেই কী করে জানেন, ওই ছেলেটা যতক্ষণ না ফিরবে ওই দরজার কোলাপসিবল গেট, ঘর একবার ঢুকবে কোলাপসিবল গেটে একবার যাবে, তাহলে তো ঘুম আসছে না। কারণ না ঘুমায় না, ওই করে কেন? ছেলে কি করে? ছেলে কাজ করে, আস্তে আস্তে 11টা 12টা এরকম হয়ে যায়। যতক্ষণ ছেলে না ঢুকবে ওই ঘর আর বাইরে করছে, ঘুমায় না। আমরা বলি তোমার বয়স হয়ে গেছে, ঘুমাও। কি হলো? রোগী কি বলেছিল? ইনসমনিয়া, স্লিপলেসনেস। এটা কি পেলাম আমি? গ্রেট অ্যাংজাইটি অফ মাইন্ড। তার ছেলে ঘরে ফিরছে না বলে খালি ঘর আর বাইরে করছে, ঘর আর বাইরে করছে। রোগী মিসগাইড করে নিল আমাকে। আমি সঙ্গে সঙ্গে চট করে আমার ব্রেন দিয়ে ধরে নিলাম, আরে এ তো অ্যাংজাইটির সিমটম। এবার ওনাকে কনফার্ম হতে হবে, আমাকে শুনেই দেবো তা না। আপনি এরকম করেন কেন? ছেলেটার জন্য খুব চিন্তা হয়, জানেন আজকাল দিনকাল খুব খারাপ। আমি আপনার ঘুম আসে না? ঘুম আসে, চোখ জুড়িয়ে যায়, তবু কি করবো? বাড়ি না আসা পর্যন্ত আমি ঘুমাতে পারি না। পারি কেন? কোনো বাবা পারে ডাক্তারবাবু? গ্রেট অ্যাংজাইটি অফ মাইন্ড। রোগীকে বলে দেবে সব সিমটম। গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। ছেলেমেয়েরা যখন প্রেম করে বলছে এই জন্য গানটা, যে কথা কিছু কিছু বুঝে নিতে হয়। সেই রকম সিমটম সব রোগী গুছিয়ে বলে দেবে না। ইট ইজ ফিজিশিয়ানস ডিউটি। রাত 2টোর সময় অ্যাগ্রাভেশন ক্যালিকার, 2 AM কিংবা 2টো থেকে লাইকোপোডিয়ামের মতন 4টে থেকে 8টা, ওখানেও 2টো থেকে 4টে ক্যালিকার। ক্যালিকার 2টো হতে পারে, 3টে হতে পারে, আবার 4টে হতে পারে। কি 2টো থেকে 4টের মধ্যে অ্যাট এনি টাইম অ্যাগ্রাভেশন ইজ ক্যালিকার। ঠিক 3টে, রাত 3টে অ্যাগ্রাভেশন, বিকেল 3টে বলেছিলাম এপিসমেল বেলোডোনা থুজা। রাত 3টে অ্যাগ্রাভেশন, এমনকার শ্বাসকষ্ট, কাশি, ঠিক রাত 3টে আরম্ভ হয়। অ্যামোনিয়াম কার্বনিকাম সিমটম লাগবে। মোটে ছোটো দেখতে, থলথলে চেহারা, সর্দি কাশি প্রায় লেগে আছে, পাতলা পায়খানা হয় বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন। পিকিউলার সিমটম পেয়েছি রোগী। কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, এমনকার ববিস্টা, ভেরিটামেল বাম, পালসিটিলা। পিকিউলার আনকমন সিমটম এগুলো। একটি মেয়ের মাসিকের সময় পাতলা পায়খানা হবে কেন? সো কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, ওই এমনকার ববিস্টা, ভেরিটামেল বাম। এই কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, সাইলিশিয়া, প্লাটিনা, নাট্রামিউট and Silesia, very important. Silesia, Allen Skinner, 3rd page, 3rd para. Relation er aage nai. Constipation before and during menses. Roaring sensation in ears, কানটা ভোঁ ভোঁ করে during menses. মাসিকের সময় অনেক রকম সিমটম দেখা দেয়, তার নাম concomitant symptom. Concomitant of the menstruation is very very important in your prescription. Concomitant মানে অনেকে ভুল করে। What is the meaning of concomitant? যে সিমটম মেন সিমটমের সাথে নেই, রোগীর নেই, কিন্তু অন্য সময় নেই, কিন্তু মেইন সিমটমের সময় আসবে, কোরিলেটেড উইথ দ্য মেইন সিমটম, দ্যাট ইজ কনকমিটেন্ট সিমটম। আমার তো অন্য সময় পাতলা পায়খানা নেই, পিরিয়ডের সময় হচ্ছে। সো কনকমিটেন্ট অফ ডায়রিয়া, ডায়রিয়া ইজ কনকমিটেন্ট অফ মেনস্ট্রুয়েশন। Constipation is concomitant to menstruation. কান ভোঁ ভোঁ করছে শুধু মেনস্ট্রুয়েশনের সময়, রোরিং সেন্সেশন ইন ইয়ার্স, ক্রিয়োজট। ব্রেস্টে ব্যথা হচ্ছে, ভার হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, কোনিয়াম ম্যাকুলেটাম অ্যান্ড ল্যাক ক্যানাইনাম। গলায় ব্যথা করছে, গলা ব্যথা করছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, ম্যাককার। Headache during menstruation, গুলো নয়। So these are the concomitant symptoms. মেইন সিমটমের সাথে যার মিল নেই, অন্য সময় নেই। হাঁটুর ব্যথা নেই, আমার হাঁটুতে কোনো ব্যথা নেই, কিন্তু কাশতে গেলেই হচ্ছে, কস্টিকাম, ক্যাপসিকাম, পেন ইন দ্য ডিস্টেন্ট পার্টস অফ দ্য বডি while the patient coughs. These are called
concomitant symptoms. So, রাত 3টে অ্যাগ্রাভেশন এমনকার, আবার ভোরবেলা চলে গেলে সেই নাট্টাম সাল পটোফাইলাম. সো দিজ আর 24 hour modality is very very important. সো লাইকোপোডিয়ামের থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম. লাইকোপোডিয়াম চিলি পেশেন্ট, পেটুক গ্লুটন, অনেক খেতে চায় কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়, কিংবা কারোর কারোর খিদে আসে 4টে থেকে 8টার মধ্যে বাড়ে, কনস্টিপেটেড, ক্রিপন, মাইজা, লোভী, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, এই সব দেখতে হবে আমাদের. এক লাইনে চলবে না, রাধারমণ বিশ্বাসের এক লাইনে লেখা চলবে না, ক্লার্কের প্রেসক্রাইবের এক লাইন গিভ দিস এক লাইনে চলবে না. পেশেন্টকে দেখতে হবে, বুঝতে হবে, বাজাতে হবে, সিমটম নিতে হবে. উই মে প্রেসক্রাইব নাট্টাম সাল্প, ফ্ল্যাটুলেন্স উইথ রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে সবসময় গ্যাস, সবসময় হড় হড় গড় গড় করে শব্দ করছে. এলোসোকোডিনা ডিউরিং স্টুল, গ্যাম্বোজিয়া ডিউরিং স্টুল, জ্যাট্রোফা ডিউরিং স্টুল, স্টুল ক্যালকেরিয়া ফস ডিউরিং স্টুল, পায়খানা করার সময় পেটের মধ্যে হড় হড় গড় গড় করে শব্দ. অ্যান্ড ল্যাকটাম সাল্প টু, পেটের মধ্যে হড় হড় গড় গড় করে শব্দ করছে during passing stool and also other times. Such patients are generally diarrheic. এরা প্রায় ডায়রিয়াতে ভোগে, লুজ স্টুলে ভোগে, লাইক নাইট্রিক অ্যাসিড. মনসুন অ্যাগ্রাভেটস, বর্ষাকালে পেট খারাপ হয় বেশি. ডাক্তারবাবু বর্ষাকাল আসলে আমার পেটের গন্ডগোল আরম্ভ হয়. স্পিনেজ অ্যাগ্রাভেটস, শাক পাতা সহ্য হয় না. ফ্যারানিসিয়াস ফুড অ্যাগ্রাভেটস, ফ্যারানাইসিয়াস মিন্স ময়দা দিয়ে খাবার, লুচি, পরোটা, রাধাবল্লভী, আলুর দম, ফুচকা, আলু কাবলি, এসব সহ্য হয় না, বর্ষাকালে বাড়ে. ময়দা তৈরি খাবার খেলে বাড়ে, আর পেটের মধ্যে সব হড় হড় গড় গড় করে শব্দ করছে. বিটার টেস্ট ইন দ্য মাউথ, মুখের তিতো স্বাদ, হাইডাস্টিস, ব্রায়োনিয়া, পালসেটিলা, নাট্টাম সাল্প. বিটার টেস্ট ইন দ্য মাউথ, সুইট টেস্ট ইন দ্য মাউথ, মার্কুরিয়াস অ্যান্ড স্টেনাম মেটালিকাম. সল্ট টেস্ট ইন দ্য মাউথ, সাইক্লামেন অ্যান্ড মার্কুরিয়াস. Pitty odor in the mouth, arnica, bacteria, pyrogen. So taste is also very important. These are special senses. Natrums are bitter taste in the mouth, like bryonia, like hydastis. এইগুলো ভুললে চলবে না. সুইট টেস্ট, সবসময় মুখের ভিতরে মিষ্টতা, স্টানাম মেটালিকাম. সল্ট, সাইক্লামেন, মার্কুরিয়াস. So, come back to our natrums salp. Flatulence, rumbling, gargling sound while passing stool or other times. Diarrheic, patient is generally diarrheic. যদি chronic হয়, years duration হয়, monsoon aggravates. Brown coating tongue, জিভের উপরে যেন খয়েরি রঙের কোটিং, ব্রাউন কোটিং টাং. আর গোল্ডেন কোটিং টাং ক্যালিমিও, থিকলি হোয়াইট কোটিং টাং অ্যান্টিমক্রুড, রেডিশ টাং নো কোটিং পাইরোজেন ভেরেট্রাম অ্যালবাম, সিনা, ইপিকা. মোর ফারোজ ওভার দ্য টাং টেরেক্সাকা, ম্যাপ লাইক টাং ন্যাট্রামিও, very offensive tongue, baptisia. A red streak at the middle of the tongue, virectrum viridi. Rectangular tip tongue, rastos. You must know the peculiar symptom from the core of your heart. It can be realized, but not memorized. So, natrums salp main symptom আর একটা আছে. Patient is sad, gloomy, indifferent, melancholic. মুখটা সবসময় হাড়ির কাজে, হাসি নেই, খুশি নেই. কার্বোবেস, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, natrums salp, indifferent, কিছু ভালো লাগে না, হাসি খুশি ভাব নেই, মন মরা ভাব, তার সাথে পেটে ভটভট শব্দ.
তার সাথে পেটে গড়গড় শব্দ, প্রচুর পায়খানা করছে, ভরভর ভরভর করে প্রচুর শব্দ করে অনেক পায়খানা করছে। জ্যাট্রোপা, যারা অ্যাকুট প্র্যাকটিস করো, এক নেপালের খুব বড় ব্যবসায়ী, নেপালের বড় ব্যবসায়ী, তার বাচ্চা কলকাতায় নিয়ে এসেছিল, অ্যালোপ্যাথির ডাক্তার দেখাচ্ছিল, ইমপ্রুভ হচ্ছিল না। নেপালি ছাত্র ছিল তখন আমাদের এখানে, এক নেপালি দারোয়ান ছিল, তার ছেলে বলে স্যারকে দেখায়, I prescribed Jatropia 34 doses and the year's duration's diarrhea was completely cured. কিন্তু ওষুধগুলো তো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং বুঝে অ্যাপ্লিকেশন করতে হবে। সোনার আংটি প্রেজেন্ট করেছিল আমাকে, ডাক্তারবাবু আপনাকে আমি গোল্ড জিনিস ছাড়া দেবো না, বহুদিন আগের কথা। নেপালের বড় বিজনেসম্যান, জ্যাট্রোপা 34 ডোজে। সো সিমটমস গ্যাম্বোজিয়া ওই রকম, ক্রোটনটিক, হাঁস মুরগি যেমন পায়খানা করে ফ্যাস করে অল্প একটু পায়খানা করে, বেশি না। আর গ্যাম্বোজিয়া আর জ্যাট্রোপিয়া ওই একই প্যাটার্নে ভর ভর করে অনেক পায়খানা করে দিচ্ছে, কিন্তু অল্প একটু ফ্যাসাট করে করে দিচ্ছে, সামান্য একটু, দ্যাট ইজ ক্রোটনটিক। ব্ল্যাক টাংকে লিখেছে আর্সেনিক আলবা। খেতে খেতে পায়খানা পেয়ে যায়, ওরকম শব্দ করে করে, খেতে খেতে পেট ব্যথা হয়ে যায়, পায়খানা হয়ে যায়, ক্যালকেরিয়া পস। Now for dyspepsia, another important symptom is নাক্স বম। আমরা তো ওষুধে টাইম কভার হয়ে গেল, এরপরে গ্যাস্ট্রিক আলসার, ডিওড্রেনাল আলসার খালি যেতে চাইছি, টাইম পাচ্ছে না। সো নাক্স বম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্ল্যাটুলেন্স, dyspepsia, gastritis, chronic gastritis, flatulence, gastric troubles. Causation is very important. নাক্স বম, আমি বারবার বলি, causation and modalities are two important links in homeopathic prescribing. Causation, কারণটা কি? ফল খেয়ে ডায়রিয়া, পালসিটিলা চাইলা, মাংস খেয়ে ডায়রিয়া, পালসিটিলা ক্যালিবাইক্রোবিকাম। Causation is very, very important. So, নাক্স ভূমিকার কজেশন, বহুদিন ধরে স্পাইসি ফুডস, মশলা খাবার খেয়েছে, মেসে থাকে, হোটেলে থাকে বা কোথাও থাকে বা বাড়িতে হোক, dyspepsia, abdominal disorder caused due to prolonged taking of spicy food, seasoned food, মশলা দেওয়া খাবার, taking from various types of dissimilar medicines, allopathic medicines, Ayurvedic medicines, herbal medicines, নানান রকম এইগুলি খেয়েছে, ওই চবনপ্রাশ খেয়েছে, ওই গাছের ভস্য খেয়েছে, ট্রেনে বললো যে দারুণ ওষুধ খাবে, কি হাত পাতো, উনি আগে হাতটা পেতেছেন। So taking various aromatic medicines, allopathic medicines, বাজারি নানান রকম ওষুধপত্র, যখন যেটা পায় তখন সেটা খেয়েছে, খুব মশলা দেওয়া খাবার খেয়েছে, প্রলং টেকিং অফ অ্যালকোহল, প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়েছে, চা কফি প্রচুর পরিমাণে খায়, অ্যাডিক্টেড টু টি, কফি, অ্যালকোহল, অ্যাডিক্টেড টু টোবাকো, বিড়ি, তামাক, সিগারেট, খৈনি, জর্দা, যে কোনোভাবে হোক প্রচুর পরিমাণে খেয়েছে। নাইট ওয়াচিং, প্রচুর রাত জেগেছে, বাইজি বাড়ি গেছে, নাচ গান দেখেছে, ভোরবেলা শুয়ে রাত সকাল 10টায় উঠে আবার কাজকর্ম করেছে। সো হিস্ট্রি অফ নাক্স ভূমিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাইট ওয়াচিং, টেকিং অ্যালকোহল, taking narcotics, taking aromatic or allopathic dissimilar medicines,
from taking spicy foods, seasoned foods, এসব খাওয়ার পরে নাক্স ভমিকার হতে পারে। The main characteristic symptom is ineffectual urging for stool and urination. অনেকে প্রশ্ন করছে, কিন্তু এই প্রশ্ন যদি দেখতে যায় আর উত্তর দিতে যায় তাহলে খেই হারিয়ে যাবে। ইট ইজ বেটার প্রশ্নোত্তরের জন্য আলাদা পর্ব করব। এক একটা টপিক শেষ করে আমি প্রশ্নোত্তরের জন্য আলাদা পর্ব রাখবো, সেই সময় প্রশ্নোত্তরগুলো ভালো। এখন যদি সবসময় টিভির দিকে তাকিয়ে প্রশ্ন দেখি আর উত্তর দিতে যাই তাহলে আসল জিনিসের ছন্দ নষ্ট হবে। এটা আলাদা একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তখন করব। So nax vomicar causation is very important. The second important point is ineffectual urging, বার পায়খানার একটা টেন্ডেন্সি থাকে, causticum and nax vom. Ineffectual tendency to vomiting, ipecac. Ineffectual tendency to stool and urination, nax vom and causticum. ফ্রিকোয়েন্ট আর্জিং, নো ফ্রিকোয়েন্ট আর্জিং, ফলে কি হচ্ছে, অল্প একটু হয়ে গেল আবার চলে আসলো, কিন্তু আর্জিং হলো গেল, কিন্তু চলে আসার আর নাম নেই, বসে আছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বসেই আছে, উঠতে চাইছে না। মার্কুরিয়াস, মনে হচ্ছে আরেকটু হবে, আরেকটু হবে, গ্রেট টেনেসমাস বলে ইংরেজিতে, আরেকটু হবে, ক্লিয়ার হলো না, মনে হচ্ছে উঠতে গেল না, মনে হচ্ছে আরেকটু বেরোবে। সো উইথ গ্রেট টেনেসমাস অফ স্টুল, মার্কুরিয়াস, frequent urging but cannot sit more time, take more time, nax vom. আর এলো আর গেল, লাগলে দেরি করতে পারে না, দৌড়ে চলে যায়, তাড়াতাড়ি অল্প একটু মিউকাট পায়খানা হলো, চলে আসলো, এলো সো করতে না। So nax vom is also very important. Another important symptom of nax vom is stone pressing sensation. এটা যেন পাথর চাপা দেওয়া আছে in the region of stomach 1 or 2 hours after eating. খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে মনে হয় যে পাকস্থলীটা খুব ভার হয়ে গেছে, একটা পাথর চাপা দেওয়া আছে। ইমিডিয়েট আফটার ইটিং, আগেই বলেছি, ব্রায়োনিয়া, ক্যালিবাইক্রোমিকাম, নাক্স মসেটা। And 1 to 2 hours after eating, nax vom. There may be alternate constipation and diarrhea. কিছুদিন পায়খানা পাতলা আবার শক্ত, anti-crude, nax vom, opium, alternate constipation and diarrhea. Tongue is clean, anterior part, and coated at the posterior part, and with sensitiveness, chilliness, nervousness, fastidiousness. Nax vom also খুঁতখুঁতে, আর্সেনিকের মতো, আর্সেনিক, নাক্স vom, কার্সিনোসিন, ফাস্টিডিয়াস। অ্যারেন্সকিনোট পুরানো বই যাদের আছে 450 পাতার মাঝখানে আছে, ফ্যাস্টিডিয়াসনেস, arsenic, nax vom and carcinosin. So these are the important symptoms of pulsatilla, nax vom. We may prescribe pulsatilla, flatulence from taking fatty foods, fatty milk, fatty meat, cake, pastry, complete thirstlessness, কোনো পিপাসা থাকে না। There is every time changeable stool. Changeability is the great keynote symptom of pulsatilla. পরিবর্তনশীলতা মাইন্ডের, এই হাসছে, এই কাঁদছে, এই ভালো, এই খারাপ, জ্বর, এই শীত, এই গরম, মাসিক, এই লাল, এই কালো, এই পেট ব্যথা করছে, এই করছে না। Stool too. Changeability of the stool. Bitter taste in the mouth, complete thirstlessness, and mentally calm, quiet, yielding disposition. So we may think of pulsatilla for our gastritis and dyspepsia. We may think of raphenous sativa. Whole abdomen is filled up by flatulence.
পুরো পেট গ্যাসে ভর্তি হয়ে যায়, অ্যাজিভ অ্যাবডোমেন উড বি বাস্ট, ঢাক ফেটে যাবে যেন। এত গ্যাস আর কোনো ওষুধে হয় না, যা হয় র্যাফেনাস, এক ধরনের মূলো থেকে তৈরি বন্য মূলো। নাইদার রিলিভ বাই বেলচিং, নাইদার রিলিভ বাই ডাউনওয়ার্ড মুভমেন্ট। উই মে থিঙ্ক অফ রোবিনিয়া, sourness, great sourness of the mouth, which aggravates and lying down at night. রাত্রে শুলে বাড়ে, মুখ খালি টক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা রোবিনিয়া চিন্তা করতে পারি, প্যালিয়েটিভ। উই মে থিঙ্ক অফ সিপিয়া, টোবাকো ডিসপেপসিয়া, যারা বহুত দিন থেকে তামাক খাচ্ছে তাদের পেটের গন্ডগোল, টোবাকো ডিসপেপসিয়া। ফুচকা খেয়ে ইনডাইজেশন, ডক্টর স্পিদে, দ্যাট ইজ ফ্রাইড ফুডস, তেলে ভাজা, ফ্যারেনিসিয়াস, ময়দার খাবার, নেট্রাম মিউর, নেট্রাম সাল্প, এসব গ্রুপের ওষুধ আসবে, পালসাইটিলা। সো কনস্ট্যান্ট উইথ নশিয়া, সিপিআই নশিয়া ভেরি ইম্পর্টেন্ট। নশিয়া ইন দ্য আর্লি মর্নিং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ সিপিয়া। উইথ এমটি অর্গান সেন্সেশন, পেটটা খালি খালি ভাব, a weak empty organ sensation, পেট খালি খালি ভাব, ফসফরাস, সালফার, সিপিয়া, অ্যানাকার্ডিয়াম, আয়োডাম, পেট খালি খালি ভাব, কিন্তু রিলিভ বাই ইটিং অ্যানাকার্ডিয়াম, আয়োডাম। So patient is chilly, indifference. If the patient is female, there is menstrual irregularities. ফেইন্টস ইজিলি, সিপিআর একটা মেন সিমটম মনে রাখতে হবে, মেয়েরা কিন্তু কথায় কথায় অনেক সময় অজ্ঞান হয়ে যায়। ইজিলি ফেইন্টস, নাক্স মসেইটা, সিপিআর, ফেইন্টস ইজিলি। Another important medicine is sulfuric acid. Sourness of the mouth, মুখটা টক হয়ে যায়। ইন্টারনাল ট্রেম্বলিং সেন্সেশন, শরীর ভিতরে যেন কাঁপে, কিন্তু দ্যার ইজ নট অ্যাকচুয়াল ট্রেম্বলিং, শরীরের বাইরে থেকে কোনো কাঁপুনি দেখতে পাচ্ছ না, ইট ইজ দ্য ফিলিং অফ ট্রেম্বলিং। অর্গান অফ মেডিসিন, প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট, তারপরে থিওরিটিক্যাল পার্ট, প্র্যাকটিক্যাল পার্ট। ইন্ট্রোডাকশন যেখানে শেষ হলো অর্গান অফ মেডিসিন, যে পাতায়, যার পরের পাতা থেকে আরম্ভ হলো অ্যাপোরিজম 1, অ্যাপোরিজম 2, অ্যাপোরিজম 3। আজকেই সবাই বই দেখে নেবে, সেই অ্যাপোরিজম 1, 2, 3 যেখানে লেখা আছে তার আগের পাতায় ইন্ট্রোডাকশন যেখানে শেষ করছে অ্যানিম্যান, তারপরে আরম্ভ হচ্ছে অ্যাপোরিজম 1। The physician's high and only mission is to restore the sick to health, to cure as it was termed. তারপরে আরম্ভ হচ্ছে অ্যাপোরিজম 2, the highest title of cure is rapid, gentle, permanent restoration of health, annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, based on easily comprehensible principles. অ্যাপোরিজম 2, আমি বলছি তার আগের পৃষ্ঠা, লাস্ট প্যারাগ্রাফ। হ্যানিম্যান বলছে ওরা কত ওষুধ দেয় অ্যালোপ্যাথরা, নানান রকম ওষুধ, এই পেটের গন্ডগোল, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া ঠিক করতে পারে না। আমি সিঙ্গল ডায়নামিক ওয়েতে সালফুরিক অ্যাসিড কয়েক ডোজ দিয়ে ঠিক করেছি। সালফুরিক অ্যাসিডের কথা আমি আর কি বলবো, হ্যানিম্যানের ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফ পড়ে নেবেন। So sulfuric acid is also very important. We may think of tabacum. We may think of tabacum. That is also tobacco dyspepsia. Cardiac dyspepsia, chronic dyspepsia, bad effects of tobacco like sepia and phosphorus. There is excessive nausea. খুব বেশি নশিয়া থাকে ট্যাবেকাম, পেট খালি রাখতে চায়, এটা পিকিউলার সিমটম ট্যাবেকামের, পেটটা খালি রাখতে চায়, কাপড় চোপড় রাখতে চায় না, বমির ভাব। ট্যাবেকাম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর কার সিকনেস লাইক পেট্রোলিয়াম, লাইক ককুলাস ইন্ডিকা, লাইক সিপিয়া।
সো সালফুরিক অ্যাসিড দিতে পারি, ট্যাবেকাম দিতে পারি, থুজা দিতে পারি। টি ড্রিঙ্কার্স, আমরা টোবাকো যেমন পেলাম, সিপিআর, ট্যাবেকাম, যারা খুব বেশি চা খায়, হ্যাবিচুয়াল টি ড্রিঙ্কার্স, তাদের গ্যাস্ট্রাইটিস, তাদের ডিসপেপসিয়া, আমরা থুজা ভাবতে পারি। কিন্তু থুজার অন্য সিমটম আমরা দেখব, গ্রাম্বলিং, গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হড় হড় গড় গড় শব্দ হয়। জেনারেল অ্যাগ্রাভেশন 3 PM, generally the patient is diarrheic, there may be history of bad effects of vaccination, morning diarrhea, ব্রেকফাস্ট ডায়রিয়া, সকাল নেই, দিন নেই, দুপুর নেই, রাত্রি নেই, পায়খানা নেই, সকালবেলা যেই কিছু টিফিন খেলো অমনি দৌড়াতে আরম্ভ করলো, এমনভাবে হড় হড় গড় গড় করে পায়খানা হয় যে বইয়ে লেখা আছে, অ্যালেন সাহেব বলেছে, অ্যাজ ইফ ওয়াটার পাসিং থ্রু এ বাং হোল, একটা বড় নর্দমা দিয়ে যেন জল পাস করছে, ভেরি ফোর্সিবলি passes, like gambogia, like jatropha, with mass noisy and profuse sweats. Thuja is sweaty patient, chilly. There may be warts here and there. So chilly patient, শীত বেশি. There may be any kinds of fixed idea. নানান রকম ফিক্সড আইডিয়া থাকতে পারে, তাও থাকতে পারে। থুজার মতন ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণার কোনো ওষুধ নেই। As if something in the abdomen, পেটের মধ্যে যেন কিছু রয়েছে। As if the body is made up by glass would break easily. কাঁচের তৈরি, এই কাছে আসিস না, আমার শরীর কাঁচের তৈরি, ভেঙে যাবে। As if the body is made up by wood, শক্ত, আমার শক্ত দেখছে না, রাখতো শক্ত কিরকম কাঠ দিয়ে যেন তৈরি। As if urine is not fully comes out, trickling through the urethra, ফোটা ফোটা, ডাক্তারবাবু আমার জানেন ফোটা ফোটা করে প্রস্রাব পড়ে, ডাক্তারবাবু আমার ছেলে এরকম বলে, কিন্তু আমি দেখেছি না, কিচ্ছু পড়ে না। So psychic symptom. As if someone is whispering at the corner of the bathroom. বাথরুমের পিছনে ডাক্তারবাবু কারা যেন ফিসফিস করে, আপনি শোনেন, ও শুনতে পায়। বাড়ির লোক বলছে না, ওর ওইটা ধারণা, কেউ নেই, ওরা বোঝে না, আমি শুনতে পাই। As if I am controlled by some superhuman power. আমাকে কিছু করতে শোনা ভাই, মা কালী আছে আমার পিছনে, গলাটা খস করে কেটে দেবে একেবারে। So there are different types of fixed idea in Thuja, never forget in your life. As if something living animal in the abdomen, as if body is made up by glass, it would break easily, কাঁচের ভেঙে যাবে। As if শক্ত কাঠ দিয়ে তৈরি বডি। As if I am very holy, পবিত্র, আমাকে স্পর্শ করো না, তুমি নোংরা, don't touch me, তুমি পরিষ্কার নেই, আমার মতো পবিত্র নেই। সো ফিক্সড আইডিয়া, তার সাথে শীত বেশি, তার সাথে আঁচিল থাকতে পারে গায়ে, তার সাথে 3 PM অ্যাগ্রেভেশন থাকতে পারে, তার সাথে ব্রেকফাস্ট ডায়রিয়া থাকতে পারে, তার সাথে ফেস অয়েলি সোয়েটস লাইক নেট্রামিউ থুজা, তেল তেলে ঘাম, এবং ঘাম শরীরের কভার্ট পার্টে বেশি। We may prescribe thuja. So আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস কিভাবে হয় পড়েছি, ক্রনিক গ্যাস্ট্রাইটিস কিভাবে হয় পড়েছি, ম্যানেজমেন্ট কি কি খাবার খাবে, কি খাবে না, কিভাবে চলতে হবে জেনেছি। আমরা হোমিওপ্যাথিক অ্যাপ্লাইড ম্যাথমেটিকা কখন কোন স্টেজে কী ওষুধ দিতে পারি, যে কটা ওষুধ আমি আলোচনা করলাম, এগুলো সম্ভাব্য মেডিসিন। 200 বছর ধরে বিভিন্ন চিকিৎসকরা তাদের ক্লিনিক্যাল নলেজে দেখেছে এইসব ওষুধগুলোই বেশি আসে। উইথ দিস সিমটম আমরা দেবো, সিমটম ছাড়া আমরা চলবো না। এছাড়া অন্য যে কোনো ওষুধ আসতে পারে। আমি এখানে নাইট্রিক অ্যাসিড বলিনি। রোগীর যদি খুব রাগ বেশি থাকে, হেড স্ট্রং হয়, অবস্টিনেট হয়, ডায়রিক হয়, দুধ সহ্য করতে পারে না, সিম্প্যাথেটিক মাইন্ড হয়, সিম্প্যাথেটিক, আবার এদিকে ক্ষমা করতেও পারে না, প্রস্রাবে খুব গন্ধ থাকে, শরীরে কাঁটা পটার মতন ব্যথা থাকে, নাইট্রিক অ্যাসিড উই মে প্রেসক্রাইব, উই মে থিঙ্ক। সো dyspepsia, chronic gastritis, aged people, Abies nigra, carbobees, lycopodium, অ্যালকোহল প্রচুর খেলে ক্যালিবাই, নাক্স বাম, প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেলে নাক্স বাম,
প্রচুর রুটি খাওয়ার পরে অ্যান্টিমক্রুট, লাইকোপোডিয়াম, নেট্রামিউর। কেক পেস্ট্রি খাওয়ার পরে ইপিকাপ, পালসেটিলা। প্রচুর কফি খাওয়ার পরে নাক্স বাম। চা খাওয়ার পরে কয়েকটা কজেশন বলছি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। থুজা। তামাক প্রচুর খায়, সিপিয়া, ট্যাবেকাম। এইসব ওষুধ আমাদের জানতে। আইসক্রিম খাওয়ার পরে আর্সেনিক, পালসেটিলা। মাংস খাওয়ার পরে প্রায় বাড়ে ইপিকাপ, পালসেটিলা। দুধ খেলে সহ্য হয় না, ক্যালকিউরিক আপ, নাইট্রিক অ্যাসিড, সালফার। পেনের ক্যারেক্টার, যদি পেন থাকে তার সাথে পেন কাম স্লোলি, ওর সঙ্গে যদি পেন থাকে পেন কাম স্লোলি, গোস স্লোলি। স্টেনামেট, পালসেটিলা, সালফুরিক অ্যাসিড, সিপিলাইনাম। কাম সাডেনলি, গোস সাডেনলি, ইগনেশিয়া, বেলোডোনা, ক্যালিবাই, ম্যাকপস। হিক্কা উইথ, যদি সবসময় খুব হিক্কা উঠতে থাকে, নাক্সবাম। মিষ্টি খেলে বাড়ে সুইটস অ্যাগ্রাভেটস, লাইকোপোডিয়াম, আর্জেন্টাম নাইটিকাম। ইমপিওর ওয়াটার, তো প্রশ্ন করছে একজন, ইমপিওর ওয়াটার। ইমপিওর ওয়াটার হলে কমন সিমটম কার হবে না? মেটিমেডিকা যদি আমাদের দেখতে হয়, একটা ওষুধ আছে, একদম লাস্ট ওষুধ, জিঞ্জিবার। এবং ন্যাশের বই যদি আমরা পড়ি, তার লাস্টে জিঞ্জিবারে একটাই লাইন লেখা আছে, ডায়রিয়া ফ্রম ইমপিওর ওয়াটার, জিঞ্জিবার। এ সিঙ্গেল লাইন ন্যাশে। অনেক ওষুধ একটা লাইন লেখা আছে ন্যাশে। মাইগেল, টুইচিংস অফ দ্য ফেসিয়াল মাসেলস, মাইগেল, সিঙ্গেল একটা লাইন। ওই একজন ইমপিওর ওয়াটার লিখছিল, ন্যাশে একটা লাইন লেখা আছে লাস্টে, ডায়রিয়া ফ্রম ইমপিওর ওয়াটার, জিঞ্জিবার। ডায়রিয়া ফ্রম প্রফিউজ ওয়াটার টেকিং, গরমকালে প্রচুর জল পান করেছে সারাদিনে, 4 লিটার 5 লিটার, তার ফলে ডায়রিয়া হচ্ছে। দি মেডিসিন ইলাটেরিয়াম, ইলাটেরিয়াম। ডিসপেপসিয়ার অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। লোকটা রিটায়ার করেছে, খায় দায়, সকালবেলা বাবুজি ইজি চেয়ারে বসে থাকে, পেপার নিয়ে বসে থাকে, 2টো পর্যন্ত পেপার নিয়ে ইজি চেয়ারে বসে আছে, তারপরে খেয়ে শুয়ে পড়লো, বিকেলবেলা কোথাও হাঁটতে যায় না, কিছু হয় না, তার পেটের গন্ডগোল হয়। দ্যাট ইজ কল্ড সিডেন্টারি হ্যাবিটস, নাক্সবাম। তোমাকে বলে দেবে, তুমি তার হিস্ট্রি নিয়ে তার বাড়িতে যাতায়াত করলে বা শুনলে গল্প, তুমি বুঝলে ও বাবা, এই তো সিডেন্টারি হ্যাবিটস, সো মেবি নাক্সবাম। সো these are the important therapeutic portions or applied mathematical portions of gastritis. আগামীকাল আমরা বুধবার রেপার্টরি করব। আমাদের রেপার্টরি বুধবারে করে 4-5টা বুধবার আমি ফ্রি ক্লাস করাবো। তারপরে একটা রেপার্টরি কোর্স জুলাই মাস থেকে আরম্ভ করব। বুধবারই হবে। আমি যেহেতু 3 মাস পর পর একটা কোর্স করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়ে গেছে, এপ্রিল, মে, জুন, এই ভাঙা মাসে আর করব না, জুলাই থেকে করব। সেই জন্য জুন মাসের কটা 5টা ক্লাস আমি ফ্রি ডেমনস্ট্রেশন দেবো। আগামীকাল রাত ঠিক 9টায় রেপার্টরির উপরে আলোচনা করব, ফার্স্ট লেকচার। 5টা লেকচার ফ্রি দেবো। পরশু দিন আবার আমরা গ্যাস্ট্রিক আলসার, ডিওড্রেনাল আলসার আলোচনা করব। আমি চাই 2 বাংলার ঘরে ঘরে জুনিয়র হোমিওপ্যাথরা আদর্শ হোমিওপ্যাথ হিসাবে তৈরি হোক, শিখুক সবাই। গুড নাইট এভরিওয়ান।